আগামী ১০ বছরের মধ্যেই বদলে যাবে রাশিয়ার সামরিক বাহিনী। এরই মধ্যে যুদ্ধজাহাজ সহ বিভিন্ন ধরনের ৪৯টি জাহাজ তৈরি করে ফেলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন দেশটি। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে থাকলেও যুদ্ধের ময়দানে ধ্বংসযজ্ঞ চালানোর সমীকরণে রাশিয়ার নামটি সবার প্রথমে রয়েছে। বিশেষ করে ইউরোপে নিজেদের আধিপত্য ধরে রাখতে প্রতিরক্ষা শক্তিতে বেশ এগিয়ে পুতিনের সেনাবাহিনী। সমুদ্রে শত্রুপক্ষকে ঠেকাতে বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া। দেশটির নৌবাহিনীকে ঢেলে সাজাতে ৯,৮০০ কোটি মার্কিন ডলারের বাজেট ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন, যা আগামী ১০ বছর যাবৎ বাহিনীটির পেছনে ব্যয় করবে মস্কো। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ান নৌবাহিনীর জন্য নতুন জাহাজ নির্মাণ করতে ৯৮ বিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে, যা আগামী ১ দশকে ব্যয় করা হবে। ১১ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। রাশিয়া গত ৫ বছরে বিভিন্ন মডেলের ৪৯টি জাহাজ তৈরি করেছে, যা দেশটির নৌবাহিনীকে করে তুলেছে বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর কাছে এক অনন্য উদাহরণ। ২০২০ সালে এসব জাহাজ নির্মাণে ৮টি প্রকল্প হাতে নেয় ক্রেমলিন। বোরে এ এবং ইয়াসেন এম নামের এসব প্রকল্পের সাহায্যে নির্মাণ করা হয়েছে পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন। এ প্রসঙ্গে পুতিন বলেন, কালিনিনগ্রাদ থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত আমাদের যতগুলো জাহাজ নির্মাণ কারখানা রয়েছে সবগুলোতেই নতুন ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন তৈরি করা হয়েছে। গত ৫ বছরে বিভিন্ন শ্রেণীর ৪৯টি জাহাজ যোগ হয়েছে রুশ নৌবাহিনীতে। তবে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে পাল্লা দিতে হলে রাশিয়ার পাড়ি দিতে হবে অনেকটা পথ। কারণ শুধু গত বছরেই মার্কিন প্রশাসন তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে ৮৭,৭০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে একই খাতে রাশিয়া ব্যয় করেছে মাত্র ১০,৯০০ কোটি মার্কিন ডলার। আর এ কারণেই সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানেই রয়েছে পুতিনের দেশটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যদিও রাশিয়ার কাছে থাকা সুবিশাল ট্যাঙ্ক বাহিনী, শক্তিশালী কামান এবং পারমাণবিক ওয়ারহেড দেশটিকে মার্কিন বাহিনী থেকে বহুগুণে এগিয়ে রেখেছে, তবে যুদ্ধের ময়দানে রণকৌশলে যারা এগিয়ে থাকবে মূলত তারাই জয়ীর তালিকায় নিজের নাম লেখাবে। সৃজন মাহমুদ, নিউজ 24।